Welcome back to the channel. আমরা দেখছিলাম আমাদের কোর্স নতুনদের জন্য অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স। তো গত ভিডিও যেখানে শেষ হয়েছে আজকে তারপর থেকে শুরু করছি। আমরা এখন আছি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। এটা হচ্ছে ড্যাশবোর্ড। আমরা এখন যাব পেজেস, অল পেজেস। এখান থেকে স্ক্রল করে আমরা নিচে চলে যাব। এখানে আছে কন্টাক্ট, এডিট উইথ এলিমেন্টর। এখন আমরা কন্টাক্ট পেজ এটা কাস্টমাইজ করব। তো এখানে যে সেকশনটি আছে এটা আমরা ডিলিট করে দেই। ক্রস যে সিম্বলটা আছে এখানে ক্লিক করে ডিলিট করে দিয়েছি। আমরা টেমপ্লেট হিসেবে যেই হেডারটি সেভ করেছিলাম সেটি আমরা এখানে অ্যাড করব। প্লাস আইকনে ক্লিক করে আমরা এখানে চলে যাচ্ছি, যে ফোল্ডার আইকন আছে এখানে ক্লিক করলাম। এখান থেকে মাই টেমপ্লেটস, তো এখানে আমরা অ্যাবাউট হেডার এটা সেভ করে রেখেছিলাম আগে। তো এখন আমরা এটা ইনসার্ট করব। তো এটা দিয়ে দিলাম নো। এখানে লেখা আছে অ্যাবাউট, আমাদেরকে এখন এই লেখাটা চেঞ্জ করতে হবে। অ্যাবাউট লেখাটা চেঞ্জ করে আমরা এটা দিব কন্ট্যাক্ট। এখানে সেকশনটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে স্টাইল। স্টাইল থেকে আমরা হেডার ইমেজটা চেঞ্জ করব। এখানে লেখা আছে চুজ ইমেজ। এখানে মিডিয়া লাইব্রেরি থেকে আমরা মিডিয়া লাইব্রেরিতে আমাদের হেডার ইমেজটা আমরা আপলোড করব। তারপর হচ্ছে ইনসার্ট মিডিয়া। তাহলে আমাদের কন্টাক্ট পেজের হেডার ইমেজটা আপলোড করা হয়েছে। তারপর এখানে যেটা আছে মেসেজেস, এটা আমরা কাজ করব, একটু পরে কাজ করব। এখন আমরা এই সেকশনে ক্লিক করলাম। সেকশনে এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে এটা আমরা ডিলিট করে দিব এবং এটা চেঞ্জ করে আমরা আমাদের পছন্দ মতো আরেকটা ইমেজ দেব। এটা হচ্ছে আমাদের মিডিয়া লাইব্রেরি। এখান থেকে আমি এই ইমেজটা চুজ করলাম। চুজ করার পর ইনসার্ট মিডিয়া। এখন স্ক্রল করে নিচে আসি, এখানে লেখা আছে কন্টাক্ট আস। এখানে উইজেটে ক্লিক করার পর এখান থেকে আমরা লেখাগুলো চেঞ্জ করতে পারবো। তার নিচে আছে ফলো আস। এখানে কয়েকটা সোশ্যাল মিডিয়ার আইকন দেয়া আছে, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার। তো আমরা প্রথম আইকনে ক্লিক করলাম, ইউটিউবের আইকনে। তারপর এখানে আছে লিংক। তো এখানে আমাদের ইউটিউবের যে লিংকটা আছে সেটা আমরা এখানে পেস্ট করে দিব। আমি দিয়ে দিলাম।
একইভাবে পরবর্তী যে সোশ্যাল মিডিয়া আছে এগুলো সবগুলো লিংক আমরা এখানে পেস্ট করতে পারি। আমি একটা দেখিয়ে দিলাম, বাকিগুলো ইনশাল্লাহ আপনারা পারবেন। অথবা এর বাইরে কোনো একটা আইটেম অ্যাড করতে চাইলে এখানে অ্যাড আইটেমে গিয়ে এখান থেকে আপনারা এই আইকন চেঞ্জ করে নিচে লিংক দিয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে আপডেট। আমি যতটুকু কাজ করেছি সেটুকু আপডেট হয়ে গিয়েছে। এখন কন্টাক্ট আস, এখানে আমরা পিকচার দিব। উইজেটে ক্লিক করার পর এখানে 9 ডটে ক্লিক করে এখানে ইমেজ এটা ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। তারপর ইমেজের এইখানে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাবে মিডিয়া লাইব্রেরিতে। এখান থেকে আমরা একটা পিকচার চুজ করব। এখানে অ্যাডমিন পিকচার হিসেবে আমরা এটা দিয়েছিলাম, ইনসার্ট মিডিয়া। তো এখানে ইমেজটি অ্যাড হয়ে গিয়েছে। তারপর স্টাইল থেকে এখানে আমরা উইডথ দিলাম 70, ইমেজের হাইট ডিফল্ট যেটা সেটাই থাক, উইডথ এটা ডিফল্টই থাক। তারপর আপডেট। এখন এই পাশে অ্যাড্রেস দেয়া আছে, এখানে আইকনে ক্লিক করার পর এখানে ডিফল্ট যে অ্যাড্রেসটা দেয়া আছে এটা চেঞ্জ করে আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব। এখানে আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। তারপর স্ক্রল করে নিচে এসে এখানে ফোন নাম্বার, একইভাবে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিব। আগের ফোন নাম্বারটা ডিলিট করে আমরা আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিব। তারপর হচ্ছে টাইম, এটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার, যেটা আমরা আমাদের ওয়ার্কিং আওয়ারটা দিয়ে দিব। এখানে ডিফল্ট যেটা আছে এটাই থাক। এর বাইরে কোনো আইটেম অ্যাড করতে চাইলে অ্যাড আইটেমে ক্লিক করে অ্যাড করতে পারি। তারপর নিচে যেটা আছে সেটা হচ্ছে ম্যাপ, গুগল ম্যাপ। এখানে ক্লিক করার পর যে লোকেশন যেটা দেয়া আছে এটা চেঞ্জ করে আমরা আমাদের লোকেশনটা দিয়ে দিব। আমরা আমাদের লোকেশন দিয়ে দিয়েছি। এখন জুম দিয়ে দিলাম 15%, হাইট 500, যাতে করে ক্লিয়ারলি দেখা যায়। তারপর আপডেট। আপডেট হয়ে যাওয়ার পর আমরা যদি এখন সাইটটিকে রিলোড করে দেখি, তার জন্য নতুন একটা ট্যাবে আমরা আমাদের সাইটটা ওপেন করলাম এবং কন্টাক্ট পেজে ক্লিক করার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে চেঞ্জগুলো করেছি ওই চেঞ্জেসগুলো দেখাচ্ছে। এখানে আমাদের যে ফলোয়ার্স, যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে এগুলো দেখাচ্ছে। লিংকে ক্লিক করলে আমরা ঢুকতে পারবো। তারপর আমরা এখানে এলিমেন্টর এক্সিট করে আমরা চলে যাব ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। তো এখান থেকে নিচের দিকে আমরা চলে যাব ডব্লিউপি ফর্মস। ডব্লিউপি ফর্মস থেকে অল ফর্মস, এখানে প্রথমটা যেটা আছে কন্টাক্ট আস, এটা আমরা এডিট বাটনে ক্লিক করব।
তারপর এই যে বাম পাশে দেখাচ্ছে স্ট্যান্ডার্ড ফিল্ডস, মানে কি কি আইটেম থাকবে আমাদের এই ফর্মে। তো আমরা এখান থেকে একটা সিলেক্ট করলাম, সিঙ্গেল লাইন টেক্সট, এটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। এখানে লেখা আছে ফিল্ড অপশন। ফিল্ড অপশনে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করে এখানে লেখাটা চেঞ্জ করে দিব। এটা আমরা দিব সাবজেক্ট। তারপর হচ্ছে অ্যাডভান্স, এখানে আমরা সাইজটা চুজ করব লার্জ। এখানে বিভিন্ন অপশন আছে, স্মল, মিডিয়াম, লার্জ, আমাদের যেটা ভালো লাগে আমরা সেটাই সিলেক্ট করব। তারপর আবার জেনারেলে চলে আসলাম। অ্যাড ফিল্ডস, আমরা চাইলে নতুন একটা ফিল্ড অ্যাড করতে পারবো। তো এখানে আছে ফোন, এগুলো হচ্ছে প্রো ভার্সনের জন্য। তো এখন আমরা ফ্রি ভার্সন যেহেতু ইউজ করতেছি, আমরা কিভাবে এটা অ্যাড করব, তার জন্য আমরা আবার উপরে চলে আসবো, সিঙ্গেল লাইন টেক্সট, এটাকে ড্র্যাগ করে নিয়ে আসবো। জাস্ট এটাকে আমরা রিনেম করে দিব আগের মতো। আমরা কিন্তু ড্র্যাগ করে এটার পজিশন চেঞ্জ করতে পারবো। ফিল্ড অপশনে এসে আমরা এটাকে টাইপ করে দিব ফন্ট। নিচে লেখা আছে রিকোয়ার্ড, এটা যদি আমরা এনেবল করে দিই তাহলে একটা স্টার মার্ক দেখাবে। তার মানে হচ্ছে কেউ যদি ফর্মটি সাবমিট করতে চায় এই অপশনটি অবশ্যই ওকে ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে সেভ। তারপর আমরা এটা ক্রস অপশনে গিয়ে কেটে দিলাম। আমরা আবার চলে এলাম এডিট অপশনে। তারপর এটা হচ্ছে সেটিংস, নোটিফিকেশনস, এটা হচ্ছে কেউ যদি কোনো ফর্ম সাবমিট করে আমরা নোটিফিকেশন কোথায় পাবো। এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, এই ইমেলে নোটিফিকেশন চলে যাবে। এবং এটা সাবজেক্টটা কি হবে, সাবজেক্টে আমরা এখানে দিয়ে দিব কন্টাক্ট ফর্ম, নিউ এন্ট্রি কন্টাক্ট ফর্ম। তারপর সেভ। তারপর এটা কেটে দিলাম। তারপর সেকেন্ড যে ফর্মটি আছে নিউজলেট সাইন আপ ফর্ম, তো এটা আমরা এডিট বাটনে ক্লিক করে এই ফর্মটাকে এডিট করব। এখানে চলে আসলাম সেটিংস থেকে নোটিফিকেশন, এখানে আমরা ইমেলটা চেঞ্জ করে দিব। সাবজেক্টটা আমাদের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবো, আমি এখানকার মতো চেঞ্জ করছি না, যা আছে তাই থাক। তারপর সেভ। এখন আমরা এই কন্টাক্ট পেজে আবার ঢুকি, তাহলে যে মেসেজ আছে এটা কিন্তু দেখাচ্ছে না, ফর্ম আমরা তখন যেটা কাজ করলাম এটা কিন্তু পুরোপুরি দেখাচ্ছে না। উপরে ক্লিক করলাম এডিট উইথ এলিমেন্টর,
এখানে ক্লিক করে এখানে শুধু ফর্ম আইডিটা দেখাচ্ছে। এখানে 9 ডটে ক্লিক করলাম। এখানে সার্চ বারে আমরা লিখবো ফর্ম। ওই যে চলে আসছে ডব্লিউপি ফর্ম, সেটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। এখান থেকে ফর্মের আইডিটা চুজ করব, এটা দিলাম কন্টাক্ট আস। এই যে চলে এসেছে। আমরা যে অপশনগুলো এখানে রেখেছিলাম এই অপশনগুলো এখানে চলে এসেছে। তারপর আমরা এটা আপডেট করে দিই। আমরা আবার আমাদের ওয়েবসাইটে নতুন একটা ট্যাবে চলে আসলাম। এখন যদি আমরা এই যে কন্টাক্ট পেজে ঢুকি তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে। এখন যদি আমরা একটা টেস্ট মেসেজ দেই চেক করার জন্য, তো প্রথমে আমি দিলাম ফার্স্ট নেম, তারপর দিতে হবে লাস্ট নেম। এখানে যেগুলো স্টার মার্ক করা আছে সেগুলো অবশ্যই দিতে হবে, আদারওয়াইজ কিন্তু সাবমিট হবে না। সাবমিটে ক্লিক করার পর এগুলো কিন্তু ফেল হচ্ছে, কারণ এখানে স্টার মার্ক যে অপশনগুলো এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। ইমেল এবং ফোন নাম্বার, ফার্স্ট নেম, এই কয়েকটি জিনিস ছাড়া কিন্তু এই ফর্মটি সাবমিট হবে না। এখন যদি সাবমিটে ক্লিক করি, এখন কিন্তু এটা সাবমিট হয়েছে। থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস। তো এখন আমরা আবার চলে আসলাম অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। তারপর নিচে আছে অ্যাডিশনাল সিএসএস। তো এখানে আমরা একটা স্ক্রিপ্ট টেস্ট করব। এই স্ক্রিপ্টটি যদি কারো দরকার হয় অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদের দিয়ে দিব। তো এই স্ক্রিপ্টটি দেওয়ার পর আমরা যে চেঞ্জটা দেখতে পারবো যে আমাদের যে কন্টাক্ট ফরম্যাট ছিল সেটা আরো ক্লিন দেখাবে। এটা হচ্ছে জাস্ট ফরম্যাটিং এর জন্য, কন্টাক্ট ফর্মটা যাতে সুন্দর দেখায় এই ফরম্যাটিং এর জন্য এই স্ক্রিপ্টটি। তারপর পাবলিশড, এটা এরকম দেখাচ্ছিল, এটা রিলোড করে আমরা চেঞ্জটা দেখতে পারবো। দেখুন এটা কিন্তু আরো বেশি ক্লিন দেখাচ্ছে। তো আপনাদের যদি এই স্ক্রিপ্টটি দরকার হয় অবশ্যই বলবেন, আমি কমেন্টসে দিয়ে দিব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী ভিডিওতে দেখা হবে। অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনো ভিডিও মিস না হয়। আমাদের কিন্তু ওয়েবসাইট মেকিং এর কাজ অলমোস্ট শেষ। নেক্সট কয়েকটা ভিডিও পর থেকে আমরা চলে যাব অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রামে। তো সেটার জন্য হয়তো 2 থেকে 3টা ভিডিও লাগবে। পুরো প্রসেসটা দেখার জন্য আশা করি আপনারা সঙ্গে থাকবেন।